ও মাওলা, তোমাকে আমি রব বলে স্বীকার করার কারণে আমি রাজ রানী হইয়া ঠিক মতো খানা পাই নাই। আমার জীবনের একটা চাওয়া মাওলা, আমি তোমার আজকে ফাঁসি আমার হয়ে যাবে, তোমার কাছে আমার কলিজার আবদার, ও মাবুদ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তুমি বানাইয়া দাও। কোরআনের আয়াত। আল্লাহ পাকের কাছে কান্না কইরা এইবার রওয়ানা ফাঁসির মঞ্চে। যখন ফেরাউন নেয়, হঠাৎ করে আসিয়ার কান্না বন্ধ, মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়া কয়, মাত্র কান্না করলা, এখন হাসো কেন? ও ফেরাউন, তুমি বুঝবা না, তোমার সেই পাওয়ার নাই যে পাওয়ার আল্লাহ আমাকে দান করেছেন। পাওয়ারের নাম ফুরকান, পাওয়ারের নাম ফেরাসাত। ফেরাউন বলে, কি পাওয়ার? বলে, ফেরাউন জানো না, আজকে তুমি ক্ষমতার মাস্তানি করিয়া, বাহাদুরি করিয়া, আমার উপরে জুলুম করিয়া ঘুমের বিছনা দাও নাই, খানা দাও নাই, আমাকে এত কষ্ট দিয়া শেষ পর্যন্ত ফাঁসি দাও। আমার রব আমার কেমন দয়াময়, তোমার কাছে বারবার খানা চাইছি, দাও নাই, তোমার কাছে থাকার জায়গা চাইছি, দাও নাই। আর আমার রব এত দয়ার মালিক, আমি আমার রবের কাছে তার পাশে জান্নাতে একটা ঘর আমি চাইছি। আমার মাওলা আমার কলবের চক্ষু খুলিয়া দিছি, আমি ওই জান্নাতের ঘরটা এখন তাকায়া দেখতেছি, কত সুন্দর ঘর। ও ফেরাউন, তুমি জানো না, হাজার লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য। আমি এই খুশিতে হাসতেছি, আমার কান্না বন্ধ হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আসিয়ার মতো বান্দি আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেলেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনাকে নামাজ পড়তে তো স্বামী বাধা দেয় না, আপনি পর্দা করলে স্বামী বাধা দিবে না, আপনার সন্তানটাকে আদর্শবান বানাইলে বাধা দিবে না, আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে বেয়াদবি যেন না করে। আপনি এমন আদর্শ দিয়া যাবেন, সন্তান যেন সবার দোয়া নিয়ে চলতে পারে। ডাক্তারও যদি হয়, আপনার আদর্শের কারণে ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়িয়া মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জানেরা, এখনো যদি পারেন তওবা করে নেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আমার মতো নারী ফেরাউনের ঘরে থাইকা যদি তোমাকে মোহাব্বত করতে পারে, ইমানদার হতে পারে, আমি কেন পারবো না? ও আল্লাহ, এতদিন শয়তানের ধোকায় বেপরদায় চলছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, স্বামীর মাল হেফাজত করি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মালের খেয়ানত করবো না, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো, সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজি বানাবো। ও বৃদ্ধ বাবাজিরা, আপনারাও আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক, এখন থেকে তওবা করে নাও, মনের বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, রিজিকের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আজকে থেকে তওবা করলাম, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত ব্যক্তির উপরে জুলুম করলাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা, এত কষ্ট করে আইসা আবার কথা বলবো, তাও যদি 2-4 মিনিট 10 মিনিট হইতো কষ্ট লাগতো না, ঘন্টাকে ঘন্টা, তাও আবার যদি লেখা হইতো, দেখে দেখে বলা যাইতো, টেনশন নাই, কিন্তু তাও মুখস্থ। আবার যদি 1 লাইনের মানুষ হইতো, টেনশন ছিল না, কিন্তু মানুষ তো হরেক লাইনের এখানে। যারা মানে কাফের কয়, তারাও বয়া রয়েছে, ঠিক নি? হরেক লাইনের মানুষ, যারা পাস করলেই দেখলে উল্টা পাল্টা মন্তব্য করে, যারা তাবলীগ পছন্দ করে না, কেউ আছে আবার বুকের উপর হাত বাইদা নাবিরটা পছন্দ করে না, কেউ আবার নাবিরটা বাদে বুকেরটা পছন্দ করে না, আছে না নাই? তাহলে কত তালের মানুষ এহেন বয়া।
হ্যাঁ, এতগুলো মানুষের মন লেভেল পজিশনে রাইখা ঘন্টা ঘন্টা বয়ান করা, এটা মাওলা পাকের রহমত ছাড়া সম্ভব না। আহা, কেমনে বুঝাই? আল্লাহ হেদায়েত দিলে তো অল্প টাইমেই দিতে পারে, কপাল খারাপ হইলে কোনো বয়ানে কাজ হবে না। এরপরে আমরা এত দৌড়াইয়া কি বুঝাই? একবারও কিন্তু বলি না আমার দলে আসো, আমার দলই নেই। আবার আমার দল কি? আমার কোনো দল নাই। যদি দল থাকতো টেলিফোন করে দিতাম, আমার মিরপুর থানা কুষ্টিয়া আশেপাশে যারা আছে গাড়ি ভাড়া কইরা কইরা আমার মাহফিলে হাজির হও, না হয় দল থেকে নাম কাটা, এরপর গাদ্দারি করলে কল্লা কাটা। দল তো এখন এইভাবেই চলতেছে, স্বার্থে আঘাত লাগবে, শুধু নাম কাটবে না, কল্লা মোবারক কেটে ফেলবে। এর নাম রাজনীতি। ইসলাম বলে এমন রাজনীতি মদিনাওয়ালা নবী শিখাইয়া দিয়েছে। ওমরে ফারুক রাজনীতি করেছেন, আবু বকর করেছেন, উসমান আলী করেছেন। এমন রাজনীতি, অশান্তি কিচ্ছু নাই। এমন শান্তি আর শান্তি, মালিক আর গোলাম এক প্লেটে খাইছি। এর নাম রাজনীতি, ইসলামী রাজনীতি। এজন্য বলি রাজনীতি ইসলামের নাই মানি। মহানবী হলেন রাজনীতির পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। রাজনীতি শিখায় গেছে, ইসলামে রাজনীতি নাই, কোরআন শরীফে রাষ্ট্রনীতি নাই। তাহলে কোরআন শরীফ কমপ্লিট চতুর্দিক থেকে, কিন্তু একদিক থেকে কোরআন শরীফ দুর্বল নাকি? যারা বলে কোরআনে রাজনীতি নাই মানে কি, সব বিষয়ে কোরআন পারফেক্ট, একদিক থেকে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রনীতির বিষয়ে কোরআন দুর্বল, এ বিষয়ে সমাধান কোরআনে নাই। কি আমরা দুর্বল কোরআন মানি? হ্যাঁ, কোরআন শরীফ খুলো, ইউসুফ নবীর ঘটনা শুনো। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনে আসেনি? তুমি কোরআন ধরো বাংলা, আমি আরবিটা ধইরা ধইরা তরজমা পড়ি, টের বাবা রাজনীতি কত প্রকার। সূরা ইউসুফের মধ্যে সব রাজনীতি না প্রেম নীতি? হ্যাঁ, এক হুজুরে ইউসুফ নবীর ঘটনা গাইয়া পরের দিন কয় মিষ্টি লইয়াইও, কালকে ইউসুফ আর জুলাইখার বিয়া। অথচ ইউসুফ নবীর ঘটনা সূরা দিয়া যদি বলা হয়, রাজনীতি রাষ্ট্রনীতির অভাব নাই, কত সুন্দর রাজনীতি শিখাইছেন। সুলাইমান নবী বিলকিসের ঘটনা কোরআনে আছে না? পুরাটাই রাজনীতি, পুরাটাই কি রাজনীতি। এই জন্য নেতাগো কইছিলাম এক বছর বয়ানে, আপনারা প্রতি রাতে না পারেন সপ্তাহে 2-3 দিন হলেও কোরআন শরীফের কিছু বাংলা তরজমাটা বললেন, হতে পারে একদিন হেদায়েতের দরজা খুলে যাবে। বাংলা তরজমা পড়তে যে এত পণ্ডিত হইছে, মাইকের সামনে কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস, আমার মহাপণ্ডিত হয়ে গেছে। তুমি আয়াত পারো না, তুমি তরজমাটা কইলে আয়াতটা ধাক্কা দিয়ে কয়ে ভুল করো কেন? ওটা না পড়লে কি হয়? তুমি পারো না, পড়ো কেন? বক্তব্য দিচ্ছে ভালো, আল্লাহর নাম দিয়ে শুরু করলাম, আল্লাহর শুকর আদায় করে বক্তব্য শুরু করলাম, বাংলায় কইল পারে না, হুদা বিসমিল্লাহ না, বিসমিল্লাহ কয়ে। একজনের নাম আবুল কালাম, যদি ডাক দেয় কাইল্লা, এত সোজা। আল্লাহর নামটা নিবেন খুব সফট, যেভাবে আছে শুদ্ধ বিশুদ্ধ ভাবে। কপাল খারাপ, বিএ পাস করছো, আইএ পাস করছো, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে শিখো নাই রে যুবক, মুসলমানের সন্তান। সালাম দেয় সামাইকুম, সালাম সামাইকুম মানে তোর উপরে গজব, হে আবার ঘুরাই কাও আলাইকুম তোর উপরেও। আর এক বদমাস আল্লাহর দুশমন ঢাকা শহরে বইয়া কয়, শুদ্ধ করে যদি সালাম দেয় জঙ্গির গন্ধ পাওয়া যায়। আল্লাহ হেফাজত করে। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়াও কি সুন্নত, ওয়াজিব। শুনাইয়া দেওয়া, শুধু দেওয়া না, কি দেওয়া? শুনাইয়া দেওয়া। আমাদের মধ্যে সালাম নাই, মোহাব্বত বাড়ে সালামে, সালামে কি বাড়ে? এই জন্য সালাম দেবেন মাকে বাবা না, উল্টা দিকে সালাম, যারে দেওয়া নিষেধ এরে বারবার মোহাব্বত বাড়ায়।
মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও, উস্তাদকে সালাম দাও, মুরব্বীকে সালাম দাও। কথা বলার আগে না পরে? কেমন আছেন হাজী সাহেব, সালাম আলাইকুম, এটা না। আসসালামু আলাইকুম, কেমন আছেন হাজী সাহেব, কথার আগে কি না কথার পরে? কেমন আছেন আগে না সালামু আলাইকুম আগে? মোবাইলটা ধরে হ্যালো না হ্যালো নয়, মোবাইলটা ধরেই সালামু আলাইকুম। হে তো কইব কে তুমি, আপনি বারবার সালামু আলাইকুম, হে কইব কেউ সালামু আলাইকুম, আবার বলবে হ্যালো সালামু আলাইকুম। চরম শিক্ষা দিয়ে দিবেন, জীবনে শিক্ষা পাবে। কেউ জবাব দেন না কেন, যতদিন পর্যন্ত আলাইকুম বলবেন না আমার সালামু আলাইকুম চলবে। এইভাবে করতে করতে একটা সুন্নাত জিন্দা করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। একটা সুন্নাত যারা বিপদ মুহূর্তে, ক্লান্তি লগ্নে মুসলমানের জিন্দা করবে, গলা কাটা 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। মোবাইলে হ্যালো না সালামু আলাইকুম? কি যুবকরা রেডি? কিন্তু অনুরোধ, বেগানার লগে সালাম দিবেন। বেগানারে সালাম দেওয়া জায়েজ নেই, সাবধান। বেগানারে সালাম দেওয়া, মানুষ বেগানাও বুঝে না এগানাও বুঝে না। চাচতো বোন, মামতো বোন, খালাতো বোন, অর্থাৎ যাকে বিয়া করতে পারবা তাকে বিয়ার আগে দেখা দেওয়া হারাম, সালাম দেওয়াও যাবে না, কারণ সালামে মোহাব্বত বাড়বে। উল্টা দিকে বাড়লে তো কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? হাসো, টের পাবা চান্দু সময়। কয় মাইয়ার জীবনের উপরে আক্রমণ করছো, একদিন তোর কপালে যদি জল্লাদ নামের মাইয়া আসে, 4টার জাল মিটাইব একটাই জোতার বাড়ি দিয়ে। ওটা ডানা কাটা ভরি, কি ডানা কাটা ভরি আসবে, আই সেই তোর মায়ের ডানা কাটবে, কইবে শাশুড়ির ব্যবহার ভালো না, এটার ডিলেট কর। ডানা কাটা ভরিয়ে তোর বাবারটাও কাটবে, এরপর বলবে করুন কি কয় কুষ্টিয়া শহরে চল, এলাকায় গ্রামে থাকা যাবে না, পরিবেশ নোংরা। শহরের মধ্যে গিয়া বলবে ঢাকা চল। এবার তোমার এক কাজে যা দিয়ে আসে, আড্ডা মারবে, কয়েকদিন পর তোমার টাকা পয়সা খাইয়া ফকিন্নি বানায় বলবে তোর ডানাও কাইটা হিজরত করলাম। এবার তোর ডানাও কাটবে। ডানা কাটা ভরির তো কামই ডানা কাটা। মায়ের ডা কাটবে, শাশুড়ির ডা কাটবে, শ্বশুরের ডা কাটবে, এবার স্বামী বেচারাটাও কেটে ফেলবে। এর নাম ডানা কাটা ভরি। রাগ করলেন? যুবক জীবনের পাথেও একটা নেককার বিবি তুমি সংগ্রহ করো, আল্লাহর কাছে কাঁদো, মোনাজাতে কাঁদো, কারো চরিত্র নষ্ট করিও না, খবরদার। তোমার চরিত্র খারাপ হয়ে যাবে, জীবনে মরণটাও তোমার ভালো হবে না। অভিশাপ, অভিশাপ, মায়ের অভিশাপ, বাবার অভিশাপ, ভাইয়ের অভিশাপ, বোনের অভিশাপ, আল্লাহর গজব তোমার উপরে পড়বে। বাইক নিয়ে বের হবা, লাশ হয়ে ঘরে আসবা। আল্লাহ আমার কলিজার যুবকদেরকে হেদায়েতের দৌলত দান করে। আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন উলামা যারা, তারা আমার বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করবেন তুলনামূলক বেশি। কারা? সাধারণ মানুষ বাম হাতে পানি খাবে শয়তানের ধোকায়, কিন্তু একজন আলেম শয়তানের ধোকায় বাম হাতে পানি পান করবে না, কারণ আল্লাহর ভয়ে ডান হাতে পান করবে। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটবে, কিন্তু একজন আলেম দাড়ি কাটবেও না, ছাড়বেও না, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর নবীকে, যে নবীর কোনো গুনাহ, সেই নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবী, যে নবীর কোন তুলনা নাই, যার একটা নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়, যার ঘাম থেকে মেশকের ঘ্রাণ, যার চেহারা দেখলে চাঁদের আলো বন্ধ হয়ে যায়, এমন একজন মায়ার নবী, এমন একজন রহমতের নবী। ওই নবীকে আল্লাহ নিজে কোরআনে বলেন ও নবী আপনিও আমি আল্লাহকে ভয় করেন, কাফেরের অনুসরণ করবেন না, মুনাফিকের অনুসরণ করবেন না। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন
করবেন তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন আমি কোরআন শরীফ পাঠাইছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। हर के दारद खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाद इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ কে ভয় করো বান্দা। নবীকেও আল্লাহ বলেন ভয় করেন। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে কয়টা, আখিরাতে কয়টা? আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মুলাকাত। এই বরকত পারবে কারা? যারা আল্লাহকে ভয় করে। এখন আমি যদি এখানে জিজ্ঞাসা করি ভাই আপনারা আল্লাহকে ভয় করেন কারা কারা, সবাই দাঁড়াইব না? পারলে 2 হাতের পরে পাও আলগি দিয়া বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। কিন্তু এখানে আশ্চর্য বিষয়, এমনও আল্লাহর গোলাম বসে আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজর পড়বে কিনা জানা নাই, নামাজ নাই, মা বাবার সাথে ব্যবহার ভালো নাই, মুরব্বীদের সাথে ব্যবহার ভালো নাই, আমল নবীর সুন্নতের কোনো আমল নাই, সেও বলে আল্লাহকে ভয় করে। বেপর্দায় চলে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি পর্দা করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি। একজনের টুপি মাথায় না দিয়া আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে কে হাকিকতে ভয় করে? ভয়ের হাকিকতটাই তো জানি না। একটা ছোট্ট উদাহরণ, মা বাবাকে সন্তান ভয় করে, এজন্য সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো আল্লাহর সামনে গুনাহ করবে না। তাহলে ভয়ের কি ফলাফল হলো? ভয়ের মূল কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো আল্লাহর ভয়। আর যে ব্যক্তি গুনাহ করে আর কয় ভয় করি, এটা মিথ্যা দাবি। ভয়ের মানেই হলো গুনাহ থেকে বেঁচে থাকা। নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা। নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা। গুনাহ থেকে বেঁচে থাকার নাম, এটাই মূল তাকওয়া, এটাই মূল সফলতা। এক কথায় নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, কি করা যাবে না? এর নাম কি? তাকওয়া। গুনাহ করা যাবে না। কারো প্রশংসা পারলে করো, না পারলে চুপ থাকো, বদনাম করিও না, এর নাম তাকওয়া। কারো উপকার পারলে করিও, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করা যাবে না, এর নাম হলো তাকওয়া। লেখার মাধ্যমে কারো ইজ্জতের উপরে হামলা করবা না। খবরদার, ওস্তাদের বিরুদ্ধে লেখবা না, আলেমদের বিরুদ্ধে লেখবা না, মা বাবার বিরুদ্ধে লেখবা না, কারণ এটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ দিবেন, কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। এই জন্য খুব সাবধান। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, এর নাম তাকওয়া। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আল্লাহর ভয় অন্তরে কেমনে ঢুকাইবা? জমিনের মধ্যে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে ওই পাওয়ার হাউসের সাথে লাইন লাগাও। বলে সে কাদের মধ্যে আল্লাহর ভয়? বলে আল্লাহর ভয় যাদের আছে তাদেরকে মুত্তাকি বলা হয়। মুত্তাকিনদের সাথে তুমি লাইন লাগাও। মুত্তাকিনদের একটা নাম হলো তারা সাদিকিন। মুত্তাকিনদের মাকামে পৌঁছলে তাদের একটা নাম হয় সলিহিন, তাদের একটা নাম আহলে জিকির, তাদের একটা নাম উলুল আমর। এদের বন্ধু হইয়া চলো। বলে তাদের বন্ধু হলে কি লাভ?
লাভ হবে? তাদের নজরের দ্বারা তোমার অন্তরে নেক আমল আসবে, তাকওয়া আসবে। এরে আল্লাহর গোলাম, আপনাদের অঞ্চলের ভেতরে ছোট ছোট বাচ্চা আছে, শিশু বাচ্চা অনেক সময় অসুস্থ হয়ে যায়, ডাক্তারের ঔষধও ভালো হয় না, কবিরাজও ভালো করতে পারে না। শেষ সময় মুরব্বীরা এলাকার কয়, হুজুরের থেকে দোয়া ল, কারণ এর উপরে বদনজর লাগছে। বদনজর লাগেনি? একটা বদনজর লাগছে বাচ্চার উপর, অসুস্থ। কয় যে কার বদনজর লাগছে? এলাকার ইমাম সাহেবের। হ্যাঁ, গাভীর মধ্যে দুধ হয় 20 কেজি, এক সপ্তাহ পরে দেখে 5 কেজিও হয় না, কিও কয় বদনজর। কার? বড় হুজুরের। দুধ কমে গেল কেন? কয় বদনজর, হুজুরের থেকে পানি ভরালা। আর বদনজর যে আছে এটা হাদিস দ্বারা সাব্যস্ত, সহিহ হাদিস। বদনজর থাকে। বদনজর কার? এলাকার গাঞ্জাখোর, বেআমল, বেনামাজি। আচ্ছা, একটা গাঞ্জাখোর বেনামাজি ও যদি গাভীর দিকে তাকায়, এত দুধ, পরের দিন থেকে গজব শুরু। ঠিক নেই? আচ্ছা, আপনারা দেখছেন নি কদু গাছ আছে না এলাকায়, ভিতরে জুতা টানায়, জুতা মাঝে মাঝে দেখছেন? কেন টানায়? জুতার বরকত বেশি তো, এই জন্য কদু বাড়বে। হ্যাঁ, কেন দেয় জানেন? বদনজর থেকে বাঁচার জন্য। মানুষের একটা ধারণা, কথা বুঝেননি? কার বদনজর? বেনামাজি, বেআমল। এবার আমাকে একটু আপনিই জবাব দেন, একটা বেনামাজি, গাঞ্জাখোর, বেআমলওয়ালার চোখের চাহনিতে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয় না? হয় না? তাহলে একজন তাকওয়াওয়ালা, কান্নাওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, সে যদি নেক নজর দিয়া কারো দিকে তাকায়, তার নজরে কেন অ্যাকশন হবে না? হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। নজরের মধ্যে আল্লাহ পাওয়ার দিছেন। দলিল শুনো, সহিহ হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তরের পাওয়ার এত বেশি, এই বিষয় তোমরা ভয় করিও, কারণ তারা নিজ চোখে দেখে না, কলবের আল্লাহ নূরের আলো দিয়া দেখে। কি পাওয়ার দিয়া? এই চোখ দিয়া না নূরের আলো? এই পাওয়ার কে দিছেন? এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত, কোরআনের ভাষায় হলো ফুরকান। কোরআনের ভাষায় কি? ফুরকান। আর এই পাওয়ার কারা পায়? যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে, প্রচেষ্টা চালায়, গুনাহ থেকে বাঁচে, আল্লাহ তাদেরকেই পাওয়ার দান করেন। পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। হাদিস তো শুনাইলাম, কোরআনের দলিল। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم। আল্লাহ বলেন, তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে মুমিনদের ভেতরে, আমি আল্লাহ তাদের পাওয়ার দান করি। ইয়াজআল্লাহু ফুরকানা, ফুরকান নামের পাওয়ার দান করি। ফুরকান মানে হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। কয় নূরের আলো দিয়া কি হবে? কয় আলো যেখানে আছে অন্ধকার আসবে। আলোর নাম হলো হক, আলোর নাম হলো ইসলাম। ইসলাম যেখানে আছে বাতিল আসবে না, আলো যেখানে আছে অন্ধকার আসবে না, সেখানে বাতিল আসবে না, ভণ্ড আসবে না। এই আলোটা আল্লাহ দান করেন ফুরকান নাম। মা ফুররিকা বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল, যে আলোর দ্বারা বান্দা হক বাতিল নির্ণয় করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মদিনাতুল মুনাওয়ারার মিম্বরে জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে বেসাখতা অপ্রাসঙ্গিক ভাবে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। কয়বার? কষ্ট হইতেছে মনে? এই মিয়া, বড় যত বড় বক্তা হোক, একটা কথা লেখা রাখেন ভালো কইরা, যত বড় বক্তা হোক, বয়ান ভালো খারাপ শ্রোতাদের দিলের মোহাব্বতের আকর্ষণে হয়, বক্তার মাসনা নিতে হয় না।
কষ্ট হয় আমার, আর এত পেরেশান কেন আপনারা? ওমরে ফারুক খুতবায় দাঁড়াইয়া 3 বার বললেন, ও সারিয়া পাহাড়, এ সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়। কয়বার কইছে? খুব খেয়াল করে। ওলামায়ে কেরাম ভুল হইলে ধরাই দিয়েন, জায়গায় ধরাই দিয়েন, পরে টরে না, এখন মাইক লইয়া ধরাই দিয়েন, মাইক লইয়া সবার সামনে তওবা করে নিন। কারণ আমি হাফিজুর রহমানের ভুল করা গোটা উম্মতের ভুলের শামিল। কি ইমাম ভুল করা আর মুক্তাদি ভুল করা এক? ইমাম ভুল করা মানে পুরো মুসল্লিগো ভুল, এই জন্য ধরাই দিবেন সাথে সাথে। 3 বার ওমর বললেন, ও সারিয়া পাহাড়, সারিয়া পাহাড়। ওমর যে আওয়াজটা দিছে, সারিয়া নামের আল্লাহর বান্দা পাহাড়ের পার্শ্বে দুশমনের সাথে যুদ্ধের জন্য রেডি। ওমর বলে, পাহাড়টারে পেছনে রাইখা এরপরে যুদ্ধ চালা, পেছন থেকে দুশমন আসতে পারবে না। সারিয়াকে জিজ্ঞাসা করা হইল, আওয়াজ পাইছিলানি? কাছে বৈশা বললে যেমন আওয়াজ তেমন পাইছি। দূরত্ব কত? 3000 কিলোমিটার। 3000 কিলোমিটার। আর 3000 বাদ দেন, কোন হাজার টাজার নাই। এই দেওয়ালের ওই পাশে কি হয় আমি জানি। এখান থেকেও যদি কেউ ওই পাশে দেওয়ালওয়ালাকে বলে, এই দেওয়ালের ওই পাশে নাম ধরে বলি, এইটা করিস না, এটা করিস না, এটাও তো একটা আশ্চর্য। দেওয়ালে অন্ধকার, তুমি কেমনে দেখলা? কিন্তু ওমরে ফারুকের পাওয়ার কত? 3000 কিলোমিটার। ইরানের একটা এলাকা। সারিয়াকে বলল, সারিয়া পাহাড়, পাহাড়, পাহাড়। এটা কেমনে বলছে? গায়েব জানেনি? না না, গায়েব জানার মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? ওমর যে বলল, এটা আল্লাহর দেওয়া পাওয়ার, মনে আছে? কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। এটা আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া রাস্তা ক্লিয়ার আল্লাহ দিয়া দিছেন। এটা বান্দার কোনো বাহাদুরি না, আল্লাহ তাআলার দয়া। আর এই পাওয়ার পায় কারা? গাঞ্জাখোর। বিবেরিয়া থেকে একজন মুরিদ চন্দ্রপাড়া আসতেছি, আগ্রসী আসতেছি, মনের মধ্যে খুব মুসিবত। আইসা বাবার সামনে বসছে। বাবায় কয়, কি মাইয়া বলা বিপদে পড়ছো, ঝগড়া লাগছে এই জন্য? কহা, বাবা তুমি কেমনে কইলা? তুমি আমার আসল বাপ। ঠিক নেই? কয় তো আমি বানায় বলতেছি না, এরকম বলে। খালি মনের কথা কইয়া লাইছে আমার বাবা। মনের কথা না কইলে কিসের বাবা? এখন তুমি আমার শুধু বাবা না, তুমি কাবার কাবা। ঠিক নেই? ভালো করে মনে রাখবেন, শুরুতেই কিন্তু বয়ানগুলো করছিলাম, আল্লাহর দেওয়া সম্মান, এটা বরকত, এটা স্থায়ী। নিজে নিজে সম্মান কিনে নেওয়াটায় বরকত নাই, অস্থায়ী। 1 বছরের গ্যারান্টি নাই, 1 মিনিটের গ্যারান্টি নাই। আল্লাহর দেওয়াটার কোনো মেয়াদ নাই। জবানের ফুয়ের মধ্যে 100, নজরের মধ্যে পাওয়ার। এর নবীর আশিক, আল্লাহর বান্দাদের অন্তরে ভয়। আল্লাহর প্রিয় বান্দা, সাদিকিন, সালিহিন। সাদিকিন মানে সত্যবাদী, মানে সত্য কথা কয়, এতটুকু না। তার চলাফেরার মধ্যে সততা, ব্যবসায় সততা, লেনদেনে সততা, জবানের কথায় সততা, আমলের মধ্যে সততা। পৃথিবীতে সততার একমাত্র ব্যক্তি রহমাতুল লিল আলামিন, যেই রহমতের নবী আমার 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই। আরেকজন নেতার নাম কও আছে? রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পাইছো রে যুবক?
চিনলি না রে ওই নবী আমার কেমন দয়ার নবী। জীবনে নবী একটা গালি কাউকে দেন নাই, হাজারো গালি নবীকে দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা হলো নবীজি জীবনে কখনো চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকরা খারাপ লাগে না? একতারা হইলে একটু মজা লাগতো না? তোমরা তো একতারা হারমোনিয়াম ছাড়া গান ভাল লাগে না, আর বাংলা ডিউ শুনো না, সব হিন্দি। এক যুবক মোবাইলে হিন্দি গান চাইরা লাফায় আর নাচে। কিরে যুবক নাচো কেন? কয় হিন্দি গান চলে। অর্থ জানো নি? কয় আব্বাও জানে না, আমিও জানি না। লাফাও কেন, নাচো কেন? কয় মজা লাগে। ও যুবক, মোবাইলটা সারা রাত তো চালাইলি, আমি কেন? মক্কা মদিনার ইমামও যদি বয়ান দেয় মোবাইল থেকে, তোরে কেউ আলাদা করতে পারবে না। যে বলবে তুই তারে আলাদা করবি, মোবাইলের আলাদা করবি না। খানা তোর কাছে আপন না, মোবাইল আপন। ঘুম আপন না, মোবাইল আপন। এই মোবাইলের কারণে মায়ের সাথে খারাপ ব্যবহার করছো রে বাবা। এই মোবাইলটারে আপন বানাইয়া নিয়া বাবার সাথে খারাপ আচরণ করছো। কত মায়ের আর বাবার টাকা চুরি করছো এমবি ভরার জন্য, ঠিক নেই? ঠিক। আরে বাবা, এই মোবাইলের জন্য শিক্ষকের সাথে খারাপ আচরণ করছো, এই মোবাইলের জন্য হুজুর পর্যন্ত খারাপ জানো। ও আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, ও যুবক বাবারা ভালো করে বুঝো, এই মোবাইলটা তো চালাইয়া গুনাহ কম করো নাই। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ। কিন্তু মাঝে মাঝে যদি ওই ইউটিউবের মধ্যে ঢুইকা আমার মাওলার কোরআন তেলাওয়াত শুনতি, ঘুমের আগে আগে মদিনার ইমাম মক্কার ইমামের তেলাওয়াত চালাইতি, একদিন দিলটা এমন ভাবে তৈরি হতো, নিজে নিজের চোখের পানি বের করতি আর বলতি আর কখনো গানের আওয়াজ কানে দিব না। ওরে আমিও তো তোর মতো যুবক, মন চাইলে তো আমারও তো অন্তর আছে। গুনার আকর্ষণ তো সবার মধ্যে আল্লাহ দিয়া দিছেন। দুনিয়াতে এমন কোন পশু নাই, প্রাণী নাই যার মধ্যে যৌবনের আকর্ষণ নাই। কুত্তার মধ্যে আছে, গরুর মধ্যে আছে না নাই? ওর একটা পিপিলিকার মধ্যেও আছে, আছে না? মশার ভেতরে আছে, মানুষের মধ্যে দিয়েছে। আমার মধ্যেও যৌবনের আকর্ষণ আছে। ওরে গান শুনতে কি মজা, এটা তুই যেমন বুঝো আমিও বুঝি। আল্লাহর কসম, দাড়ি কাইটা চললে একটু যুবক যুবক ভাব, তুমি যেমন বুঝো আমিও বুঝি। বেগানা নারীদের নাচ গান দেখতে কি মজা, এটা তুমিও বুঝো আমিও বুঝি। ও বাবা, টুপি পরলে মানুষ সমাজে সবাই ভালো বলবে না, তুমি যেমন বুঝো আমিও বুঝি রে বাবা। ভালো করিয়া শুনো, আমিও যদি পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় মাস্তান হয়ে ঘুরতাম, কেউ বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। তারপর কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? ও যুবক বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার কালেমা এক, তোমার আমার কাবা এক, তোমার আমার দুনিয়াতে আসাটাও এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব সন্তান মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমাকেও 3টা কাফন দিয়ে প্যাকেট করবে, তোমাকেও 3টা কাফন পরায়া প্যাকেট করবে। কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার আর এক রকম। চরমনায়ওয়ালাদের কালার একরকম, তাবলিগওয়ালাদের কালার আর এক রকম নাকি? হ্যাঁ, কালার সব কি এক। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক, সব এক। কাফনের কালারও হবে এক, সংখ্যাও হবে এক। আম্মা জান বোনদের কাফন হবে 5টা, কালার হবে এক সাদা। পুরুষের হবে 3টা, কালার হবে সাদা। ওই কাফনের উপরে লেখা থাকবে বক্তা সাহেবের লাশ।
তাহলে আমি আজকে যে বক্তা বক্তা ভাব দেখাই, তুমি যে টাকাওয়ালা ভাব দেখাও, সবার ভাব কাফনে যেদিন প্যাকেট হয়ে যাব ওই দিন সব ভাব বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন করা হবে তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন, ও যুবক বাবা তোমাকে সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। যারা জবাব দিতে পারবে, আল্লাহর নবী বলেন তার কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে জান্নাতের টুকরা। আর যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, নবী বলেন তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও যুবক বাবা, আজকে তুমি আমি এক আল্লাহ মানি, এক নবী মানি, এক কোরআন মানি, এক হাদিস মানি, এক কাবা মানি, এক কালেমা মানি, এক ধর্ম মানি, কিন্তু আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে তোমার পাও দইরা দইরা বয়ান করার পরেও তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তোমারে বুঝানোর পরেও তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। বুঝি না আসলে বিষয়টা কি। তাবলীগওয়ালারাও পাও ধরে বয়ান করে, ওলামায়ে কেরাম পাও ধরে ধরে বয়ান করি, এত কষ্ট করে বয়ান করি বাবা। সবাইকে বয়ান করি, এই কথা তো বলি না সবাই হুজুর হইয়া স্কুলে তালা লাগাও, কলেজে তালা লাগাও, সবাই তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, একবারও বলি না রে বাবা। বরং আমি সাহস দিয়া বলি সারা দেশে যুবকদেরকেও, যুবক বাবা স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, তুমি লেখাপড়া করিয়া ডাক্তার হও, আমি কলিজা দিয়া দোয়া করি, মোনাজাতেও দোয়া করব। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি স্কুল কলেজে লেখাপড়া একজন বড় প্রফেসর হও, কিন্তু আমার দাবি বেয়াদব হইও না। খবরদার, প্রফেসর হও তবে বেয়াদব হইও না, ডাক্তার হও বেয়াদব হইও না। ঢাকা কলেজের প্রফেসর ক্লাসের মধ্যে ঢুকছে, ছেলে মেয়েরা হেডফোন লাগায় কি যেন শুনে, প্রফেসর ঢুইকা কয় চিনসুনি, আমি ঢুকছি, কয় চিনছি স্যার। আমার চিনুনি, কয় চিনি। নাম জানুনি, জানি। বল, কয় বেদবি হবে, নাম বলা যাবে না। স্যারে কয় আমার নাম হলো প্রফেসর আহমদ শরীফ। কি নাম? প্রফেসর আহমদ শরীফ। কয় স্যার হ্যাঁ জানি তো। জানলে হবে না, শোন আজকে সুন্দর একটা থিম তোদের দিয়া দেই। এতদিন তোরা শুনছুনি? কয় কি স্যার? কয় এতদিন শুনছু কোরআন শরীফ? কয় জি স্যার শুনছি। হাদিস শরীফ শুনছি। মক্কা শরীফ শুনছুনি? কয় শুনছি। মদিনা শরীফ শুনছুনি? কয় শুনছি। আজকে থেকে শুনে রাখ, কোরআন শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে জেনে নাও আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। না আসবে কিভাবে? যেই মুখে খালি বিড়ি টানো আর গাঁজা খাও আর মায়েরে গালি দাও, আলেমরে গালি দাও, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আসবে কিভাবে? এই আহমদ শরীফ প্রফেসর মরার আগে ছেলে মেয়েদের বলেছে আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, মরিয়া গেলে তোরা আমারে কবরে ঢুকাবি না। ঠিকই মাওলায় কবুল কইরা ফেলাইছে। এই আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, মরার পরে আর কবর হয় নাই। সন্তানেরা তার দেহটা হসপিটালে দান করছে, দেহ দান। কি দান? দেহ দান। এই জন্য বলছি প্রফেসর হও বেয়াদব হইও না, ডাক্তার হও বেয়াদব হইও না। মা বাবায় কষ্ট করে লেখাপড়া করাইয়া ডাক্তার বানাইছে, খাতিরে ডাক্তার না, দামি MBBS ডাক্তার। এত সুন্দর নাম, স্টাডি করে ইসলাম। হঠাৎ করে কয় আল্লাহ বড় জালেম, কারণ নারীদের উপরে আল্লাহ জুলুম করে ফেলাইছে, একতরফা পর্দার আইন করছে। আল্লাহ বড় জালেম। ডাক্তার হইয়া তাসলিমা নাসরিনের মতো MBBS ডাক্তার আল্লাহকে জালেম বলার পরে হঠাৎ করে মুসলমান আওয়াজ তুললো, এই দেশে আর থাকতে পারলো না, বোরকার বিরুদ্ধে বিষোদ্গার করলো। আমাগো বরিশালে একটা কথা কয়, যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। যেই বোরকার বিরুদ্ধে তাসলিমা বিষোদ্গার করলো, ওই বোরকা পরিয়াই তাসলিমা পালায় গেল।
এজন্য কই ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তোমার মতো যুবকের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা অন্তরে কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন আলেম যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। জীবনটা সফলতার মানদণ্ড যদি নিতে চাও, মা বাবার দোয়া লাগবে, মুরব্বীর দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে। দোয়া ছাড়া সফলতার জীবন খুঁজে পাইবা না। একদিকে লাগবে দোয়া, অন্যদিকে লাগবে দাওয়া। আহা ভাই, একটা ফাও কথা কই না, কলিজা দিয়ে কথাগুলো বলতেছি, কোন ফরমালিটি না, কলিজা দিয়া কেমন ভাবে বলতেছি। যদি কেউ বলতি ভাবিস ভাই আমার পাও ধরবা, তাহলে আমি সোজা হয়ে যাব। আমি এখন লাভ দিয়া নিচে আই নাই না, তোমার পায়ে ধরতে রাজি হইতাম। কারণ আমার নবী বলছেন, ওরে যুবক, আমি মোহাম্মদ এমন সময় মদিনা মক্কার জমিনে আসছি যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন। এদিকে আমার মাও নাই, বাবাও নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। 6 বছরে মা হারা বড় অসহায় হয়ে গেল। আমার বংশের চারদিকে দুশ্মন, আমারে কেউ বিপদে ফালাইবে, আব্বা থাকলে কাছে আসবে, মা থাকলে দোয়া করবে। আমারে আমার মাওলা এমন পরীক্ষায় ফালাইছে, আমি আব্বার কাছেও কিছু বলবো, আমার বাবা নাই, মায়ের কাছে দোয়া চাবো, আমার মাও নাই। আমার আপন যারা সবাই আমার দুশ্মন, আমি মোহাম্মদ দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। কিন্তু এমন পরীক্ষা আমারে মাওলায় ফালাইছে, আমার বংশের দুশ্মনেরা 1 দিন আর 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের আমারে গৃহবন্দী করে রাখছে। শিয়াবে আবু তালিবের মধ্যে আমারে খানা দেয় না, পানি দেয় না। আমি মোহাম্মদ আল্লাহর এত পেয়ারা নবী, আমি গাছের পাতা চিরা চিরা খাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার বুড়ারা করেছে বিরোধিতা, আর আমার যুবকেরা করেছে আমি মোহাম্মদের উপকার। বুড়ারা বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক, ওই নবী নাই, কিন্তু নবী 2টা জিনিস জমিনে রাইখা চলে গেছেন। নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন, ধৈর্য যদি রাখতে পারো সম্মান যাবে না, ঈমান যাবে না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো নবীর সুন্নাত আদর্শ। ও যুবক বাবারা, একটু জিহ্বা নাড়ায়া সত্য কথার সাক্ষী দাও। নবীর রেখে যাওয়া আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর কারো কাছে আসেনি। বুঝা কও। কেউ যদি বলতে পারো, আল্লাহর কসম কোরআন শরীফ হাতে নিয়ে বললাম, কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো, আমি মদিনারটা বাদ দিয়ে জিয়া সাহেবেরটা গ্রহণ করব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো, আমি সেটা গ্রহণ করব। কেউ যদি বলতে পারো গ্যারান্টি দিয়া মদিনার আদর্শ বাদ দিয়া লেনিনের আদর্শ ভালো, কার্ল মার্ক্সের আদর্শ ভালো, প্লেটোর আদর্শ ভালো, আর যদি পারো আমি নবীরটা বাদ দিব। কিন্তু কেউ পারে নাই, বরং ফাইনাল অ্যান্সার হয়ে গেল, দুনিয়াতে যত আদর্শ দেখো সব দুনিয়াওয়ালাদের আদর্শ হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। ১৫০০ বছর হয়ে গেল, দুনিয়াতে কোনো নবী নাই, সাহাবী নাই, আইম্মায়ে কেরাম নাই, আমগো বড় বড় ব্যক্তিরাও নাই, যাদেরকে দেখলে নাস্তিকরা নাম শুনলেই ভয় পাইত।
ঠিক নেই? নাম শুনলেই ভয় পাইতো। এইরকম মুরব্বী আমাদের চলে গেছে, কেউ নাই। হাটহাজারী হুজুরের নাম শুনলে ভয় পাইতো। মুফতি আমিনী রহমাতুল্লাহ নাম শুনলে নাস্তিক বেঈমানরা ভয় পাইতো। এরকম মুরব্বী সব বিদায়। এরপরও দেখেন আমরা অসহায়ের মতো। কিন্তু আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করার কারণে টুপি রাখলাম নবীর আদর্শে, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। এরপর যত দুশ্মনে দুশ্মনী করে, আল্লাহর শুকর যারা নবীর আদর্শ এখনো ধারণ করে আছে, এত দুশ্মনীর মাঝেও তাদের সম্মান এখনো কমে নাই। কমছে? মহামারী করোনা তার ইতিহাস সাক্ষ্য। চোখের সামনে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, দোকান বন্ধ। আল্লাহর মহাব্বত নিয়ে বলছি, বিশ্বাস করো, ইতিহাস ভুলিয়া যাইও না, সব করোনায় বন্ধ। কিন্তু আমার মাওলার কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ দেখাইছে না চোখের সামনে। কতজনে চাকরি ছাইড়া দিছে, ব্যবসা ছাইড়া দিছে, কিন্তু তাকাইয়া দেখছো মরবে না বইলা একটা না, দুইটা না, ট্রিপল মাস্ক লাগাইয়া এরপরে সেই বেরোইছে মরবে না। কি মাস্ক লাগাইছে? ট্রিপল মাস্ক লাগাইছে। বাবারে করোনায় ধইরাই ফেলাইছে, বাবায় করোনায় মইরেই গেছে। দুইটা শিক্ষিত কুলাঙ্গার সন্তান, বাবায় মরার পর করোনায় কাছে যায় না, এলাকার গরিব লোকের টাকা দিয়ে লাশটা টাইনা টাইনা রাস্তায় ফালাইয়া দে। ঠিকই ফালাইয়া দিল, লাশ পরে রইল 2 দিন। একবারও সন্তান তাকায় দেখলো না বাবার লাশ কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই ইতিহাস ভুলে যাস না রে যুবক বাবারা। এই বাংলাদেশের ভিতরে শত শত করোনার লাশ আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাদের মধ্যে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। হুজুরেরা না খায় ভিক্ষা করছে, কেউ কষ্টে কাটাইছে, কারো কাছে বলে নাই। ভোর রাতে আমার মাওলারে ডাকছে, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহ সম্মান দিছেন। কেমন সম্মান? কোটি টাকা দিয়া যে সম্মান পায় না, একজন আলেম, একজন টুপিওয়ালা 10,000 5,000 সেই সম্মানের জীবন কাটাইছে। টাকা সম্মানের মালিক। হ্যাঁ, তাহলে ওই কোটি কোটি টাকাওয়ালারা পালায় যায় কেন? বিল্ডিং সম্মানের মালিক, তাহলে 10 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং এ আগুন লাগে কেন? শান্তির মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। অনুরোধ, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ো, নবীর সুন্নত মানিয়ে চলো। নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শের মতো আর আদর্শ কারো কাছে? সবাই একমত? নাম্বার 2 প্রশ্ন, নবীজির আদর্শ মানবে কারা? হিন্দু বলো বলো, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। আল্লাহরে মোহাব্বত করে বলো তো, নবীজির রেখে যাওয়া আদর্শ মানবে কারা? কোন দেশের মুসলমান? শুধু কুষ্টিয়া বাদ। তাহলে তুমি মানো না কেন? তোমার গালে দাড়ি নাই কেন বলো? মদিনার নবীর আদর্শের টুপি নাই কেন? আজান হলে জামাতে মসজিদে যাও না কেন? মা বাবার খেদমত করো না কেন? আলেমকে শ্রদ্ধা করো না কেন? কোরআন শরীফ তেলাওয়াত শিখো না কেন? জবানটাকে হেফাজত করো না কেন? মুরব্বীকে সম্মান করো না কেন? ওই শেষ সুর আমার বয়ানের শেষ বয়ান, শেষ কথা, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত তোমার বয়ানে কাজ হবে না। আর আল্লাহর ভয় আসার একমাত্র মাধ্যম হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগবে। গরুর গলায় যদি রশি লাগায় মালিক ধইরা রাখে, ওই গরুটা অন্যের ফসলে যদি মুখ লাগায় পেছন দিক দিয়া মালিক টান দেয়,
খাইতে পারে না। ঠিক যেই বান্দা কালেমার রশি লাগাইয়া আল্লাহর মুহাব্বতের বান্দাদের পরামর্শ নিয়ে চলবে, তখন বান্দা মন মতো গাঞ্জা খাইতে পারবে না, মন মতো চলতে পারবে না। মুরব্বী পেছন দিক দিয়ে টান দিবে, আল্লাহওয়ালারা টাইনা বলবে, এই ফজরের সময় মোবাইল দিবে, ফজরে পড়ছনি, হুজুরের কি জবাব দেব? ওইটা দৌড় কয়, হুজুর হ্যাঁ 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 পড়তেছি। টাইম মতো না পারলেও সূর্য উঠার পরেও যাইয়া সাইডটা টাক মারে, হুজুর কি বলবে, ঠিক নেই। এই জন্য মুরব্বী ছাড়া উপায় নাই। মুরব্বী থাকলে হঠাৎ একটা আকাম কইরেই ফেলাইছে, শয়তানের ধোকায় হুজুর তো টের হয়েছে, টেলিফোন করছে, কই এবার অন্তরের মধ্যে বাড়ি মারছে, হুজুর আইতেছি। আনার পরে কানে দর, অন্যায় করলি কেন, অমুকের গালি দিছ নাকি? কয় হুজুর দিছি। কয় তওবা কর। কয় হুজুর ভুল হইছে, মাফ করে দেন, ঠিক নি? এইভাবেই তো মুরব্বী মাইনা এরপর ঈমান আমল ঠিক রাখা যায় না। আর যারা মুরব্বী মানবে না, আলেম ওলামাদের পরামর্শ চলবে না, এদের তো জীবনের কোনো ভ্যালুই থাকবে না। ও যুবক বাবা, এবার একটু তুমি চোখের সামনে উদাহরণ দেই। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সাক্ষী দাও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? অশেষ। এবার তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? এটা আমার শেষ বয়ান, ভালো করে বুঝো রে বাবা। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি নিজেরে জিজ্ঞাসা করো, ওরে মন আমি কেন নামাজ পড়তে পারি না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুলে শিক্ষকতা করে, কলেজে শিক্ষকতা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এমন কোন কলেজ আর স্কুল বাংলাদেশে নাই। আমি ঘুরে ঘুরে যতটা দেখলাম, প্রত্যেকটা কলেজের পিছনে নামাজের জায়গা আছে না? মেয়েদের নামাজের ঘর আলাদা, ছেলেদের নামাজের জায়গা আলাদা। এত সুন্দর ব্যবস্থা থাকার পরও বলো বাবা কেন নামাজ পড়ো না? ও যুবক বাবা, কারণটা কি? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? নবীর কথা কি মিথ্যা মনে করছো? নি আল্লাহর কোরআন মিথ্যা? ও যুবক, আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। অনেক বিধর্মীরা, অনেক পণ্ডিতেরা ভুল বের করার জন্য প্রচেষ্টা করিয়া ভুল বের করতে পারে নাই, বরং অনেক বিধর্মী কালেমা পড়ে কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়েছে। ঠিক? ও যুবক বাবা, তুমি কেন পারবা না? পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো, আমি বলি না তুমি আমার দলে আসো, আমার কোনো দল নাই যে আমার দলে আসবা। আমার সব কথার শেষ কথা, আল্লাহর গোলামি করো, নবীর তরিকা মানো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। স্কুল কলেজে পড়ো, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, মা বাবার বেয়াদবি করে বরদোয়া দিবা না, মুরব্বীদের থেকে বেয়াদবি করে বরদোয়া দিবা না, 5 বেলার নামাজ পড়বা, জবানটাকে কন্ট্রোল করবা, মোবাইল থেকে জীবনটারে বাঁচাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, এমন নাই? আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আজকে এই স্টেজের মধ্যে কয়টার ভাগনি দিলাম? 5টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, বাচ্চা, ওরা কোরআনে হাফেজ হয়ে গেছে। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না এই বৃষ্টির মধ্যে আপনারা বয়ান শুনতে আসছেন? আমিও তো কোনো মায়ের সন্তান, আপনিও তো মা, আপনি তো কত দামি মা জানেন? আপনি নবী না, তবে নবীদের মায়ের মতো আপনার মর্যাদা। আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়ামের মতো দামি নারী। আপনাদের এত সম্মান। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। ও আম্মা জানেরা, যেই ফেরাউন এত পাপিষ্ঠ বেঈমান, দুনিয়াতে আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, কিন্তু আমার মাওলার কুদরত, ওই ঘরে এই ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হইছেন, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সাথে আসিয়ার সাথে আলাদা বিয়া হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না?
এরে আব্বা জান, কোরআন শরীফে ঘটনা আছে, আসিয়া ফেরাউনের স্ত্রী। যেই ফেরাউন একদিন আসিয়াকে দেখে হঠাৎ করে হাতের থেকে যেন কি পড়ে গেছে, ফেরাউন গোপনে বসা, হঠাৎ করে আসিয়া আল্লাহর নাম নিছে। আসিয়া ফেরাউন শুনে লাগছে, শুনে ডাক দিয়ে আসিয়া কার নাম নিলা? তুমি শুনছো? যখন শুনছো বলেই ফেলি, আমার রব, আমি রবের নাম নিয়েছি। ফেরাউন বলে, মিশরের রব তো আমি, মিশরের খোদা তো আমি, তুমি আবার কোন রবের নাম নিয়েছো রে আসিয়া? আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন, তোমারে যিনি বানাইছেন সেই মালিকের নাম আমি নিয়েছি। ফেরাউন বলে, সর্বনাশ, মিশরে সবাই আমারে খোদা কয়, তুমি আমার বিবি হইয়া যদি খোদা না বলো, আমার খোদাগিরির ভ্যালু থাকে না। ও আসিয়া, সর্বনাশ, তুমি ফিরাইয়া নাও কথা, আমারে খোদা বলে ডাক দাও, আমারে খোদা স্বীকার করো। আসিয়া কয়, মরিয়া যাব না, তোমারে রব মানবো না, তুমি আমার হায়াত দেওয়ার মালিক না, তুমি আমারে খানা দিতে পারো না, তুমি আমাকে সম্মান দিতে পারো না, আমি তোমাকে রব বলতে পারি না, আমি আমার মাওলার আযাবের ভয় পাই, আমি জাহান্নামের আগুনের ভয় পাই, আমি আমার রবের মাইনা নিলাম, ওই রবের মোহাব্বত আমার অন্তরে ঢুকছে। ফেরাউন হামানের ডাক দিয়ে কয়, হামান, আমার ম্যাডাম উড়ে গেছে, তাড়াতাড়ি বুঝা। হামানও ব্যর্থ হয়ে গেল। ফেরাউন শেষ পর্যায়ে রেডি হয়ে গেল, আসিয়া যদি আমারে কানে কানে পারলে একটু রব বল, কানে কানে। এবার আসিয়া কয়, কেন? গোপনে বললেও বল। আসিয়া কয়, না, আমি এমন রবের গোলাম যেই রব গোপনেও বললে শুনেন, আমি আমার রবের বেজার করিয়া তোমারে রব মানব না। ফেরাউন বলে, তাই এবার বাঁকা হয়ে গেলাম, কি করবা? কয়, তোরে মঞ্চে উঠায় ফাঁসি দিব। আসিয়া কয়, আমি তৈয়ার, কোনো টেনশন নাই। ঈমানের দীপ্ত শপথ নিয়ে আসিয়া কয়, আমাকে শুলিবিদ্ধ করো। ফেরাউন মিশরে ঘোষণা দিল, ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, মঞ্চে উঠায় শুলিবিদ্ধ করা হবে। যখন ফাঁসির তারিখ হয়ে গেল, হাজার হাজার মানুষ মিশনের ময়দানে আসছে। আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়ার শুলিবিদ্ধ হবে। আসিয়াকে যখন রশি লাগাইয়া বেঁধে শুলির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। হঠাৎ করে দেখে জমানার নবী মূসা নবী পাশ দিয়া হেঁটে যায়। ডাক দিয়া কয়, নবী মূসা, আপনি কই যান? বলে, আমি আমার কাজে যাই। আপনি জানেননি আমার উপরে কি অত্যাচার চলতেছে? বলে, হ্যাঁ জানি। বলে, আপনি আমাকে একটু বলবেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমাকে একটু বলেন এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে খুশি না বেজার, একটু বলেন। মূসা নবী ডাক দিয়ে কয়, আসিয়া, তুমি যে স্টিম রোলার আসো, জালেমের জুলুমের মধ্যে আসো, তারপর আমার রবেরে বলো নাই, এই মুহূর্তে আল্লাহ তোমার উপরে খুশি। আসিয়া এবার কান্না শুরু কইরা চোখের পানি ছেড়ে দোয়া করে, ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে এত বড় খোদার ঘরে আমি রইলাম, কিন্তু আমার একটা সুন্দর বিছানা দেয় নাই তোমারে রব মানার কারণে। ও মাওলা, তোমাকে আমি রব বলে স্বীকার করার কারণে আমি রাজ রানী হইয়া ঠিক মতো খানা পাই নাই। আমার জীবনের একটা চাওয়া মাওলা, আমি তোমার আজকে ফাঁসি আমার হয়ে যাবে, তোমার কাছে আমার কলিজার আবদার, ও মাবুদ, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তুমি বানাইয়া দাও। কোরআনের আয়াত। আল্লাহ পাকের কাছে কান্না কইরা এবার রওয়ানা ফাঁসির মঞ্চে। যখন ফেরাউন নেয়, হঠাৎ করে আসিয়ার কান্না বন্ধ, মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়া কয়, মাত্র কান্না করলা, এখন হাসো কেন? ও ফেরাউন, তুমি বুঝবা না, তোমার সেই পাওয়ার নাই যে পাওয়ার আল্লাহ আমাকে দান করেছেন। পাওয়ারের নাম ফুরকান, পাওয়ারের নাম ফেরাসাত। ফেরাউন বলে, কি পাওয়ার? বলে, ফেরাউন জানো না, আজকে তুমি ক্ষমতার মাস্তানি করিয়া, বাহাদুরি করিয়া, আমার উপরে জুলুম করিয়া ঘুমের বিছনা দাও নাই, খানা দাও নাই, আমাকে এত কষ্ট দিয়া শেষ পর্যন্ত ফাঁসি দাও। আমার রব আমার কেমন দয়াময়, তোমার কাছে বারবার খানা চাইছি, দাও নাই, তোমার কাছে থাকার জায়গা চাইছি, দাও নাই। আর আমার রব এত দয়ার মালিক,
আমি আমার রবের কাছে তার পাশে জান্নাতে একটা ঘর আমি চাইছি। আমার মাওলা আমার কলবের চক্ষু খুলিয়া দিছি, আমি ওই জান্নাতের ঘরটা এখন তাকায়া দেখতেছি কত সুন্দর ঘর। ও ফেরাউন, তুমি জানো না হাজার লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য। আমি এই খুশিতে হাসতেছি, আমার কান্না বন্ধ হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আসিয়ার মতো বান্দি আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেলেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনাকে নামাজ পড়তে তো স্বামী বাধা দেয় না, আপনি পর্দা করলে স্বামী বাধা দিবে না, আপনার সন্তানটাকে আদর্শবান বানাইলে বাধা দিবে না, আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন বাধা নাই, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন, তবে বেয়াদবি যেন না করে। আপনি এমন আদর্শ দিয়া যাবেন সন্তান যেন সবার দোয়া নিয়ে চলতে পারে। ডাক্তারও যদি হয় আপনার আদর্শের কারণে ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়িয়া মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জানেরা, এখনো যদি পারেন তওবা করে নেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আমার মতো নারী ফেরাউনের ঘরে থাইকে যদি তোমাকে মোহাব্বত করতে পারে, ইমানদার হতে পারে, আমি কেন পারবো না? ও আল্লাহ, এতদিন শয়তানের ধোকায় বেপরদায় চলছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, স্বামীর মাল হেফাজত করি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মালের খেয়ানত করবো না, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো, সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজি বানাবো। ও বৃদ্ধ বাবাজিরা, আপনারাও আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন। আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক, এখন থেকে তওবা করে নাও, মনেরে বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, রিজিকের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আজকে থেকে তওবা করলাম, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত ব্যক্তির উপরে জুলুম করলাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত তারা আমার মাওলাকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। ও দয়ার মালিক, আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ودير মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, বৃষ্টি কাদা পানির ভেতরে আপনার গোলাম নিয়ে হাত তুলেছে, কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছে। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত